এই বারুইপুরের ঘটনা নিয়ে ফাইনালি মিডিয়ার ঘুম ভেঙেছে এবং সরকারেরও ঘুম ভেঙেছে। জানি না এই মিডিয়া চ্যানেলগুলো কতক্ষণ জেগে থাকবে, কারণ এখানে বিজেপির কিছু মানুষের নাম জড়িয়েছে, একটা বিজেপির নেতারও নাম জড়িয়েছে, যে কিনা এই মানুষগুলো যাদেরকে অ্যারেস্ট করেছিল, এই বারুইপুরের ওইখানকার যে বিজেপি নেতা কি শান্তনু কি একটা নাম, যাই হোক, সে ছাড়িয়ে নিয়ে গেছে। তো এই জন্যই কি মিডিয়াগুলোর বুঝতে পারছি না, একসাথে সরকার মিডিয়া সবার একসাথে ঘুম ভেঙে গেল, ব্যাপারটা কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আবার এইমাত্র দেখলাম যে মমতা ব্যানার্জি ওখানে যাবেন বলেছিলেন বলে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে যে সরকার পুলিশ নিরাপত্তা তুলে নিয়েছে, সেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে এই সরকার, মানে শুধুমাত্র মমতা ব্যানার্জি বলেছেন যে আমি বারুইপুরে যাব, এই কথাটা বলাতে মমতা ব্যানার্জির বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, এর মানে কি? মানে সে তো আর এখন তার মন্ত্রী নেই, সে তো একটা সাধারণ মানুষ, তোমার আমার মতো সাধারণ মানুষ হয়ে গেছে। তো তাহলে সেখানেও যেতে পারবে না, সে যেখানে পারবে সেখানে যেতে পারবে, তাকে কেন আটকানো হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি না, এটা কি, এর মধ্যে কি গন্ডগোল চলছে? কেন তাকে ঘরে বন্ধ করে রাখা হবে বলে? হ্যাঁ, এটার মানে কি? ভীষণ মানে একটা গন্ডগোলের ঘটনা লাগছে রাজ্যে। এই বিজেপি সরকার আসার পর থেকে একাধিক এই ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে সরকার এবং মিডিয়া চ্যানেল কারোর কোনো অ্যাক্টিভনেস কেউ দেখায়নি। এখানে দেখতে পাচ্ছি কি সবাই একসাথে অ্যাক্টিভ হয়ে পড়েছে, সরকার এবং মিডিয়া চ্যানেলগুলো নিউজ দেখাচ্ছে, সরকারও অ্যাক্টিভ হয়ে গেছে, ফ্যামিলির লোকের সাথে কথা বলেছে। তাহলে বাকি যে মেয়েগুলোর সাথে এরকম হয়েছিল তারা কি দোষ করেছিল? এবার তোমরা বলবে করলেও দোষ, না করলেও দোষ, এখানে ফোন করেছে ওদেরকে কিছু বিচার হয়নি বলে ওদের কেন বিচার হয়নি, এর বেলা কেন বিচার হচ্ছে? অবশ্যই বিচার হলে সবার একসাথে হোক। হ্যাঁ, যেটা স্টেপ নেওয়ার নাও, বাড়ির লোককে তার জন্য ভবানী ভবনে ডাকার দরকার কি? হ্যাঁ, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে কেন বিজেপি নেতা এসে ছাড়িয়ে নিয়ে গেল? হ্যাঁ, ভবানী ভবনে কি ডেকে কি সেটেলমেন্ট হবে? এই জন্য ভবানী ভবনে ডাকা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি না এরা কি করতে চাইছে। আর মমতা ব্যানার্জি সে তো এখন নিঃস্ব, তার কিচ্ছু নেই, সবাই একে একে সবাই পালিয়েছে, সে এখন প্রায় একা আছে বললেই চলে। তারপরেও কেন তাকে দেখে এত ভয়? হ্যাঁ, একটা মানুষকে এইভাবে ঘরবন্দি করে রাখা যায়?